এএসকে টেলিকম অ্যাপসটি যেভাবে ডাউনলোড করব এবং রেজিস্ট্রেশন করব তার জন্য প্রথমে আমরা ক্লিক করব প্লে স্টোরে ক্লিক করার পর আমরা সার্চিং অপশনে ক্লিক করব। তারপর এখানে লিখব হচ্ছে এএসকে টেলিকম। তারপর আমরা সার্চ করার পর সর্বপ্রথম যে অ্যাপসটি আমাদের আসবে সেটাতে আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাপসটি ডাউনলোড হয়ে আমাদের ফোনে ইনস্টল হয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করব। ইনস্টল হওয়ার পর আমাদের অ্যাপসটি এমন দেখাবে। তারপর আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমাদের ইন্টারফেসটি এরকম আসবে। তারপর এখানে আমরা ক্লিক করব হচ্ছে নিউ ইউজার সাইন আপ নামে অপশনে। এখানে ক্লিক করার পর আমাদের ইন্টারফেসটি এরকম আসবে। তো প্রথমে আমাদের নাম চাচ্ছে, আমাদের নামটা লিখিয়ে দিব। তারপর হচ্ছে এখানে মোবাইল নাম্বারটি অবশ্যই আপনার রানিং থাকতে হবে এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ থাকতে হবে, কারণ ওটিপির মাধ্যমে আপনার নাম্বারটাই ভেরিফিকেশন নিয়ে থাকবে। তারপর এখানে পাসওয়ার্ড দিবেন 6 সংখ্যার। আপনার লগইন যখন করবেন তখন আপনার এই পাসওয়ার্ডটি প্রয়োজন হবে। আপনার যেগুলো মনে থাকে 6 সংখ্যার পাসওয়ার্ড আপনি ওইরকমভাবে পাসওয়ার্ড সেট করে নেবেন। এখানে পিন দিবেন 4 সংখ্যার। আপনি যখন রিচার্জ করবেন তখন আপনার এই পিনটি প্রয়োজন হবে। যে আমাদের পিনটি দিয়ে দিয়েছি। তারপর আমরা এখানে ডানে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে নিচে অপশনে দেখাচ্ছে পার্সোনাল রিটেলার ফি হচ্ছে 20 টাকা। এখানে অ্যাকাউন্ট ফিগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। আপনার যেগুলো পছন্দ হয় লেভেল সেগুলো নিতে পারেন। তবে যদি দোকানদার হয়ে থাকেন আপনি, সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনি যে সর্বোচ্চ লেভেল আছে সেগুলোতে ক্লিক করে অ্যাকাউন্ট প্রাইস একটু বেশি থাকলে ওগুলো ক্লিক করে নেবেন, কারণ হচ্ছে ওই লেভেলগুলোতে কমিশন বেশি দেওয়া হয়। আপনি দোকানের ব্যবসায়ীদের জন্য কমিশনটা বেশি প্রয়োজন, এই জন্য বেশি প্রয়োজনে অ্যাকাউন্টগুলো নেবেন। এটা আমার সাজেস্ট থাকবে। তারপর আপনার ইচ্ছা, আপনি যেটা নিতে চান সেটা নিতে পারেন। তারপর আমরা এখানে সাইন আপ নামের বাটনে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর আমাদের ইন্টারফেসটি এরকম আসবে। তো আমরা এসএমএসের মাধ্যমে যেহেতু ভেরিফিকেশন করে নেব, তো আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের ওটিপি আসবে। আমরা ওটিপিটি এখানে আমরা দিয়ে দেব। জি, দেখতে পাচ্ছেন আমাদের ওটিপিটি চলে আসছে। তো আমরা ওটিপিটি এখান থেকে ক্লিক করে নিলাম। তারপর এখানে আমরা পেস্ট করে দেব। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। আবার নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি হয়ে গেছে। এখন বলতেছে লগ ইন করার জন্য। তো আমরা এখানে লগ ইন করবো যে নাম্বারটা দিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম, পাসওয়ার্ড দেব। তারপর আমরা লগ ইনে ক্লিক করব। এখানে আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর ইন্টারফেসটি এরকম আসবে। তা আমরা যেহেতু 20 টাকার অ্যাকাউন্টটি ক্লিক করেছিলাম, সেক্ষেত্রে আমাদের 20 টাকা পেমেন্ট করার জন্য বলতেছে। তো আমরা এখানে ক্লিক করব ডু পেমেন্টে। এখানে ক্লিক করার পর আমরা বিকাশ মার্চেন্টে ক্লিক করব। বিকাশ মার্চেন্টে ক্লিক করার পর আমরা যে বিকাশ থেকে টাকাটা দিতে চাচ্ছি সেই নাম্বারটা চাবে, আমরা সেই নাম্বারটা এখানে দেব। নাম্বারটা দেওয়ার পর আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আমাদের ওই বিকাশে ওটিপি যাবে, আমরা ওটিপিটি দিয়ে দেব। আমরা ওটিপিটি কপি করে নিয়েছি, আমরা এখানে পেস্ট করে দেব। তারপর আমরা কনফার্ম দেব আবারও। তারপর এখানে যে আমাদের বিকাশের পিন আছে, আমরা বিকাশের পিনটা দিয়ে দেব। আমাদের বিকাশের পিনটি দেওয়ার পর আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে অটোমেটিকলি আমাদের অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি একবারে ওপেন হয়ে গেছে। এখন আমরা ক্রসে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি শো হবে। আমরা এটা হোম পেজে আমাদের এখানে সব হিস্ট্রি দেখতে পাবো। এখানে স্ক্রল ডাউন করলে ব্যালেন্সগুলো দেখতে পাবো, ড্রাইভ ব্যালেন্স, মেইন ব্যালেন্স। ড্রাইভ ব্যালেন্সের কাজ হচ্ছে ক্যাশব্যাক অফার নিতে পারবেন, মেইন ব্যালেন্স দিয়ে হচ্ছে রেগুলার অফার, রিচার্জ অফার নিতে পারবেন। আর আমরা যদি এখানে নিচে সার্ভিস একটু ক্লিক করি, যে মোবাইলের আইকন যেটা দেখতে পাচ্ছেন,
এই যে অপশনে, এই অপশনে ক্লিক করলে আমাদের আরও সার্ভিসগুলো দেখাবে। তো এখানে মোবাইল রিচার্জ আছে, ক্যাশব্যাক অফার আছে, স্পেশাল ক্যাশব্যাক হাউস ড্রাইভ অফার আছে, এম ব্যাংকিং আছে, অর্থাৎ আপনি বিকাশ, নগদ, রকেট এগুলোতে টাকা পাঠাতে পারবেন সম্পূর্ণ অটো সিস্টেমে। তারপর মাই অফার আছে, আদার্স ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন, বিল পেমেন্ট করতে পারবেন, ক্যাশ কার্ড ব্যবহার করতে পারবেন, এখানে মিনিট কার্ড, এমবি কার্ড রয়েছে। অর্থাৎ আমাদের এই অ্যাপস থাকলে আপনার এভরিথিং, সকল সার্ভিস পাবেন একের ভিতর সব। আপনার যদি এই অ্যাপসটি থাকে, অন্য কোনো অ্যাপসের প্রয়োজন নেই। আমাদের অ্যাপসটি সরকার অনুমোদিত, ডিবিআইডি লাইসেন্স রয়েছে, দেখতে পাচ্ছেন। তো আশা করি সকলকে এই বিষয়টি বুঝতে পেরেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।